আইপিএলের অর্ধেকটা খেলা হয়ে গেছে 2025 সালের, এবং বর্তমান অবধি বোঝা যাচ্ছে যে কোন কোন প্লেয়ার এবার জন্য সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে। বন্ধুরা, আমি এই ভিডিওতে তোমাদেরকে এই 2025 সালে বর্তমান অবধি যে আইপিএলের পয়েন্ট টেবিল হয়েছে সেই পয়েন্ট টেবিল নিয়ে একটু আলোচনা করব। মানে এই অবধি যে খেলা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে কোন কোন টিম এবার কোয়ালিফাই করতে পারে। তো চলো এক নজরে পুরো আইপিএল টিমের এ পর্যন্ত পয়েন্ট টেবিলটা দেখে নিই। 2025 সালের সবথেকে সেরা টিম কিন্তু গুজরাট, দিল্লি, এই দুটা টিমকে তো এবার বলাই চলে তারা সবথেকে সেরা দল। পাঞ্জাবও কিন্তু খারাপ পারফরমেন্স করেনি। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে গুজরাট, সেকেন্ড পজিশনে রয়েছে দিল্লি, তৃতীয় পজিশনে রয়েছে পাঞ্জাব, চতুর্থ পজিশনে রয়েছে এলএসজি এবং 5 নম্বর স্থানে রয়েছে আরসিবি। তার মধ্যে শুধুমাত্র লখনউ 8 ম্যাচ খেলেছে, কিন্তু বাকি সবাই 7 ম্যাচ খেলে 10 পয়েন্ট করে নিয়ে রয়েছে। শুধুমাত্র আরসিবি 4টা ম্যাচ জিতেছে 7 ম্যাচের মধ্যে। তো এখানে অনুমান করা যাচ্ছে যে এবারের সেমিফাইনালে সবথেকে যাওয়ার বেশি সুযোগ কিন্তু এই টপ 5 যে টিম রয়েছে তার মধ্যে আরসিবিকে বাদ দিলে টপ 4 যে টিম রয়েছে গুজরাট, দিল্লি, পাঞ্জাব, লখনউ, এই 4টা টিমেরই কিন্তু এবার 2025 সালের সেমিফাইনালে যাওয়ার বেশি সুযোগ রয়েছে। কিন্তু এর পরেও আরসিবি সেমিফাইনালে যাওয়ার মতো পজিশনে রয়েছে। কিন্তু এর পরবর্তী যে আর বাকি 5টা টিম রয়েছে, কেকেআর, মুম্বাই, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, সিএসকে, এই বাকি দলগুলোর মধ্যে লাস্ট 3টা দল রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, সিএসকে, এই 3টা দল তো একদমই সেমিফাইনালে যাওয়ার মতো তাদের পজিশন নাই বললেই চলে। কারণ তাদের বর্তমান যে 7 ম্যাচ 8 ম্যাচ খেলে 4 পয়েন্ট, সেটা নিয়ে আইপিএলের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখাটা বৃথা হবে, কারণ অলরেডি 10 পয়েন্টে কয়েকটা টিম পৌঁছে গিয়েছে। আর এদিকে শুধুমাত্র মুম্বাই এবং কেকেআরের কিছু সুযোগ রয়েছে, কিন্তু তাদের বিরাট চ্যালেঞ্জ হলো যে 7টা ম্যাচ রয়েছে, সেই 7টা ম্যাচের জন্যে মধ্যে মিনিমাম তাদেরকে 5 ম্যাচ জিততেই হবে। মানে তাদের মিনিমাম 10 পয়েন্ট আরও কালেকশন করতে হবে। যে বাকি 7টা ম্যাচ রয়েছে মুম্বাই এবং কলকাতার, তাদের কিন্তু সেই 7 ম্যাচের মধ্যে 5টাতে জিততে হবে, তাহলে তাদের একটা সুযোগ রয়েছে। তো বন্ধুরা, বলে দিলাম সব থেকে সুযোগ রয়েছে এবং সব থেকে কম সুযোগ রয়েছে দলগুলোর নাম তোমাদেরকে বলে দিলাম। হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, সিএসকে তো একদমই সেমিফাইনালে যাইতে পারবে না। তাছাড়া বাকি যে 7টা টিম রয়েছে সেই 7টা টিমের মধ্যে সুযোগ কম রয়েছে কেকেআর এবং মুম্বাই। তাছাড়া বাকি যে 5টা টিম রয়েছে তাদের মধ্যে আসলে সেমিফাইনালের দৌড়টা চলবে।